কোনো বিশ্ব শাসন হবে ইনশাআল্লাহ, সেই দিন আমরা বলছি আত্মনাফা যাবি আকাশের মার, অ্যাস্ট্রয়েডের মার, ভূমিকম্পের মার, দাবানলের মার, গোটা সৃষ্টি জগতের মার, আল্লাহর মার তোদের জন্য অপেক্ষায় রয়েছে ইনশাআল্লাহ। অপেক্ষায় থাকো। মুসলিম জাহানের প্রত্যেকটা সরকারের উপরে ফরজ এদের বিরুদ্ধে, শিশুদের পক্ষে, অসহায় নারীদের পক্ষে যুদ্ধ ডিক্লেয়ার করে দেওয়া। আমালাকুল্লাহ তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ। কি হলো তোমাদের? কি ভেবে তোমাদের করে হলো যে তোমরা আল্লাহর পথে যুদ্ধ করো না? ওই সব নারী পুরুষদের রক্ষার জন্য আল্লাহ কি বলছেন? এই যে সূরা নিসার 75 নম্বর আয়াত, তোমরা কেন যুদ্ধ করো না আল্লাহর পথে এবং ওই সব জাতিকে রক্ষার জন্য কেন লড়াই করো না যাদেরকে দাম্ভিকরা ফেরাউনরা তাদের পক্ষ থেকে হীনবল করে দিয়েছে, তাদের স্বাধীনতা কেড়ে নিয়েছে, রাষ্ট্রীয় পরিচয় কেড়ে নিয়েছে, তাদের বেঁচে থাকার অধিকার কেড়ে নিয়েছে, তাদের খাবারের অধিকার কেড়ে নিয়েছে, চিকিৎসার অধিকার কেড়ে নিয়েছে, সব দিক থেকে তাদেরকে হীনবল পর্যদস্ত করে রেখেছে। এসব মুস্তাদাবিদের পক্ষ হয়ে কেন তোমরা লড়াই করো না? কি কষ্ট থাকবে কোনো কথা নাই, লড়াই